আগের দিন কারোরই সেরকম ঘুম না হয় আমরা আজ দুপুরবেলা একটু পাওয়ার ন্যাপ নিয়ে উঠে এরকম ড্রেস চেঞ্জ করে আবার মন্দিরের দিকে যাচ্ছিলাম। আমি পরে নিয়েছিলাম আন্টির দেওয়া এই গোপী ড্রেসটা। এটা আমাকে আগের বারই গিফট করেছিল আন্টি। আর ঐশিক পরে নিয়েছিল ধুতি। ও তো এখানে 5 বছর বয়স থেকে আসছে, আর 5 বছর বয়স থেকে কিন্তু যখনই এখানে আসে ও ধুতি পরে। আমি এরকম পায়ে নুপুর পরে নিয়েছিলাম। আর আমরা দুজন আগে রেডি হওয়ার জন্য আমরা তখন রুম থেকে বেরিয়ে এসে যশোদান ভবনের সামনে যে বড় গার্ডেনটা আছে সেখানে কিছুক্ষণ বসেছিলাম। এখানে বসে বসে চারিদিকের ভিউটা ঠিক এরকম লাগছিল। মায়াপুরের যে বড় মন্দিরটা তার চূড়াটা তখন একটা শ্যাডোর মতো মনে হচ্ছিল। এপাশে ছিল কিছু ধান ক্ষেত বা জঙ্গলি গার্ডেন। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। মন্দির থেকে বেরোনোর সময় দেখি একটা মহিলা হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিল। তো আমরা ডাক্তার থাকায় আমি আর ঐশিক তখনই ছুটে যাই এবং মহিলাটার সুগার ফল করায় তাকে মুখে কিছুটা চিনি দিয়ে এবং জল দিয়ে সুস্থ করে তুলি এবং পরে তাকে হসপিটালে পাঠানো হয়। সো এরপরে আমরা চলে এসেছিলাম এই রুফটপ ক্যাফেটায়। এই ক্যাফেটায় শুধু পিৎজাই পাওয়া যায়। এই জায়গাটার নাম হচ্ছে পিৎজেরিয়া। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পিৎজার মধ্যে কোনো ননভেজ থাকে না এবং অনিয়ন অ্যান্ড গার্লিকও থাকে না। এক কথায় বললে সাত্বিক পিৎজা। এই যে উডেন চিমনিটা, এখানে অ্যাপেল উড জ্বালিয়ে কিন্তু পিৎজাগুলো তৈরি করা হয়। এই পিৎজেরিয়া হচ্ছে গোবিন্দাজেরই একটা পার্ট। তো নিচে আজকে সকালে গোবিন্দাজে গেছিলাম, ঠিক তার ওপরের তলাতেই কিন্তু এই রুফটপ পিৎজা হাটটা। তো এরপর আমাদের পিৎজা চলে আসে। আমরা একটা মাল্টি ভেজিস পিৎজা নিয়েছিলাম, আর তার সঙ্গে এরকম পেপার প্লেটসও দিয়ে দেয় যতজন আছে শেয়ার করার জন্য। আর টেস্টটা খুবই ভালো ছিল। তারপরে না আমরা চলে আসি বাইরে এই চাটের দোকানগুলোতে, কারণ এক পিস পিৎজা খেয়ে তো সত্যিই কারোর পেট ভরেনি। ওখানে আঙ্কেল অ্যান্ড আন্টি চাউমিনের দোকানে দাঁড়িয়েছিল, আর আমি আর ঐশিক চলে এসেছিলাম এই দই ফুচকার দোকানে। এখানের প্রভু যে একটু টাইম লাগালেও দই ফুচকাটা দারুণ বানিয়েছিল। সত্যি কথা বলতে আঙ্কেল আন্টি ফার্স্টে খেতে চাইছিল না, বাট একবার যখন খেলো ওরা বলল আমাদের তো আরেক প্লেট চাই। তারপরে আরও কিছু ফাস্টফুড খেয়ে আইসক্রিম দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।